ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ফিরআউন ছিল বড় স্বৈরাচার এবং সে নিজের স্বৈরাচারী ক্ষমতাকে ধরে রাখার জন্য জাতিকে বহু ভাগে বিভক্ত করে দিয়েছিল এবং তাদেরকে দুর্বল করে দিয়েছিল। এই দেশে এই অঞ্চলে ইংরেজরা শোষণ করেছিল এবং তারা মুসলিম জাতিকে শুধু নয় এদেশের এই এলাকার জনগণকে বহু দলে এবং পথে বিভক্ত করে কেটে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে খান খান করে দিয়েছিল। এখন সেই বিভক্তির বোঝা আমরা বহন করে চলছে, ঠিক না বেঠি? হাসিনা স্বৈরাচার এবং তার সহযোগীরা রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ এই সমস্ত নতুন নতুন বিভক্তি আর শিরোনাম দিয়ে এই সমস্ত কথাবার্তা বলে জাতির মধ্যে একটা চূড়ান্ত বিভেদের প্রাচীর তৈরি করে দিয়েছিল এবং এই বিভেদের প্রাচীর তৈরি করে স্বৈরাচারীরা ক্ষমতাকে স্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরন্তন করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা বলে, অপরিসীম ক্ষমতার মালিক, এই স্বৈরাচারের রাজাকার শব্দ দিয়েই তার পতন ঘটিয়ে দিয়েছে। যেই রাজাকার দিয়ে সে শুরু করেছিল, যেই রাজাকারের অভিযোগ দিয়ে, অপবাদ দিয়ে এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই রাজাকারেই তার পতন হয়েছে। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি, আল্লাহর কাছে দোয়া করি, হাজার হাজার মানুষকে যেই মহিলা, যেই স্বৈরাচারীরা ফাঁসি দিয়েছে, গুম করেছে, খুন করেছে, জুলুম করেছে, বাড়িঘর থেকে বিতাড়িত করে বাস্তুভিটাহীন করেছে, এই বাংলার জমিনে আল্লাহ পাক তাকে ফিরিয়ে এনে লক্ষ কোটি মানুষের সামনে তার ফাঁসি কার্যকর করে মাজলুমদের হক আদায় করে দেবার তৌফিক আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা أورثناها لقوم آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين এই জমিনে কত জালেম এসেছে, ওদেরকে আমি ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছি। ওরা আমার জমিনে বিলাসিতা করার জন্যে জান্নাত গড়েছিল, উদ্যান গড়েছিল, পানির নহর গড়েছিল, বিশাল বিশাল রাজপ্রাসাদ গড়েছিল। আমি সব কিছু থেকে পদ পদবীর মালিক ছিল, গলায় ধাক্কা দিয়া লাথি মেরে বের করে দিয়েছি এবং সেই জিনিসগুলোকে আরেকটা জাতির কাছে আমি তুলে দিয়েছি। রব্বুল আলামিন যেমনটি অন্যত্র বলছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, ভাবা হয়েছিল এরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। স্বৈরাচারের ছেলে বলেছিল 15 বছরের মধ্যে জামাত শিবির নামে বাংলাদেশে কোনো দল থাকবে না, বলে নাই? এমন দুর্বল করে দিতে চেয়েছিল, বাংলাদেশে ইসলামী আন্দোলন করবার জন্য একটা কণ্ঠ যেন না থাকে। সেই জন্য আল্লামা সাঈদীকে হত্যা ওরা করেছে, তার কণ্ঠরুদ্ধ করে দিয়েছিল। রব্বুল আলামিন বলছেন, ওরা যাদেরকে দুর্বল করতে চেয়েছিল, আমি আল্লাহ চেয়েছি ওদের হাতে ক্ষমতা তুলে দিতে। অনেকে বলে জামাত কি আর ক্ষমতায় আসতে পারবে? কেন পারবে না? পারতে হবে ইনশাআল্লাহ।
এই জমিন কার? এই জমিন চলবে কার বিধান দিয়ে? আজকে হোক কালকে হোক এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবেই। যেই দলই হোক, জামাত হোক অন্য দল হোক, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে আমৃত্যু রক্ত দিয়ে জীবন দিয়ে কাজ করতে রাজি আছে কিনা? তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, আমি আল্লাহ ওয়াদা করছি ওই দুর্বলগুলোকে আমি জমিনে প্রতিষ্ঠিত করে দেব। এই 2 মাস আগেও তো আপনারা চিন্তা করেন নাই হাসিনার পতন হবে। তখন পতন ছিল কল্পনার বাহিরে। পতন বললেও তো আপনার ফাঁসি হয়ে যেত, জেল হয়ে যেত। তাহলে সেদিন যা কল্পনা ছিল না, আজকে তো তাই বাস্তব হয়েছে। আর সেই দিন যা বাস্তব ছিল, আজকে তা কল্পনা হয়েছে। হাসিনা আবার ক্ষমতায় আসবে, সেটা এখন কল্পনা। সেটা কি? এখন আর পুলিশ তাদের ফেভারে কাজ করবার সেই সুযোগ আর, তারা তো পুলিশের শক্তি দিয়ে কাজ করেছে। পুলিশ ডিপার্টমেন্টকে পচিয়ে গলিয়ে দলিত মথিত করে চুরমার করে দিয়েছে। একটা দেশকে ধ্বংস করে চুরমার করে পালিয়ে গেছে। ঠিক না বেঠি? পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাওয়ার কোনো সুযোগ, কারণ সব জমিনের মালিক কে? ইয়া মা'আশারাল ইনসি ওয়াল জিন্নি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলুন না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লামা সাঈদী সাহেব 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করেছে কিনা বলুন? এমন একজন ব্যক্তির জন্য শত শত মানুষ হাসিনার ওই খুনি বাহিনীর হাতে শহীদ হয় নাই। আপনারা কি সাঈদী সাহেবকে ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন, তিনি কি কারণে তাকে হত্যা করা হয়েছে সবাই তো জানেন। তার সঙ্গে হাসিনার কোনো সম্পত্তির বিরোধ ছিল না, আদর্শের বিরোধ ছিল। আল্লামা সাঈদী চেয়েছিলেন এই জমিন হবে আল্লাহর, আল্লাহর জমিন এখানে প্রতিষ্ঠিত হবে, কোরআনের শাসন এখানে প্রতিষ্ঠিত হবে। এটা স্বৈরাচারীরা মেনে নিতে। আল্লামা সাঈদী সাহেব শহীদ হয়েছেন, কিন্তু তিনি মানুষের মনে আজীবন সম্মানের শ্রেষ্ঠ স্থান দখল করে থাকবেন। সাইয়্যেদ কুতুবকে ফাঁসি দেওয়া হয়েছে, সাইয়্যেদ কুতুব কিয়ামত পর্যন্ত সম্মানের জায়গা আছেন। জামাল আব্দুল নাসের সেই সম্মানে নাই, হাসিনাও সেই সম্মানে থাকবে না। এজন্য আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, তাদের জন্য আকাশ কাঁদে নাই, জমিন কাঁদে নাই, কেউ কাঁদে নাই, বরং বাংলার মানুষ মিষ্টি খেয়েছে। 5ই আগস্ট আপনারা রাস্তায় বের হন নাই? সেই দিনের আনন্দ আপনি অনুভব করেন নাই? এই আনন্দ জীবনে কোনোদিন দেখেছেন? রাস্তা ঘাটে, পথে, প্রান্তরে, আকাশে, বাতাসে সবার মুখে সেই দিন যে আনন্দ ছিল, এই আনন্দ স্বৈরাচারের পতনের আনন্দ, এই আনন্দ আগামী দিন হবে কোরআনের জমিন, সেই আনন্দ ইনশাআল্লাহ। এই জমিনে আর স্বৈরাচারকে আসতে দেওয়া যাবে? আল্লাহ আমাদের সাহায্য করেছেন কিনা? রব্বুল আলামিন বলছেন ونادى فرعون في قومه يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين। ফিরাউন যখন জুলুম নির্যাতনের শোষণ স্বৈরাচারের চূড়ান্ত পর্যায়ে চলে গেল, অহংকার যখন তার মধ্যে এমন স্থান করে নিল, সে গোটা মিশরকেই তার বাপদাদার সম্পত্তি বলে দাবি করে ছেড়েছিল।
কি বলেছিল? এই মিশরের মালিক আমি। কে? আমি। এই নদী নালা আমার কথায় প্রবাহিত হয়। আমাদের স্বৈরাচারী নিয়ে বলেছিল এটা আমার দেশ, আমার বাবার দেশ। ঠিক না বেঠে? এটা কি তার দেশ? তার বাবার দেশ? ইন্না লিল্লাহি। এই দেশ কার? এই দেশ কারো বাবার নয়, এই দেশ কার? স্বৈরাচারীর আলেমদেরকে অপবাদ দেয়। কি দেয়? আলেম না, নবীদেরকেও ছাড় দেয় নাই। ফিরআউন না বলছে ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন তার জনগণকে বলেছিল, এই বেটা, এই জনগণ শোনো, মূসাকে আমি মেরে ফেলবো, আমাকে বাধা দিও না। মূসা হলো সন্ত্রাসী, সে সমাজে ফাসাদ সৃষ্টি করতে চায়। মূসা তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিতে চায়। আমি তার চেয়ে ভালো, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা বলি সেটাই হলো কথা, এর বাইরে কোনো কথা চলবে না। ওয়া মা হাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমি যেই পথ ধরে চলি এই পথের বাইরে কেউ যেতে পারবে না, খবরদার। এটা ফেরেশতারা বলেছিল না? বলেছিল। কিন্তু আমাদের নবীর শিক্ষা হলো স্বৈরাচারীর স্থান এই জমিনে হবে না। প্রয়োজনে আবার বদর হবে, প্রয়োজনে উহুদ হবে, প্রয়োজনে খন্দকের যুদ্ধ হবে, প্রয়োজনে হুনাইনের যুদ্ধ হবে, প্রয়োজনে খাইবারের যুদ্ধ হবে, কিন্তু স্বৈরাচারীর সামনে মুসলমান মাথা নত করবে? করবে? আলহামদুলিল্লাহ 16টি বছর আল্লাহ পাক আমাদের টিকিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলি না? নবী আমাদের শিখিয়েছেন এই জমিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সকল মানুষের বাঁচার অধিকার আছে নাকি নাই? এই অধিকার কে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন এর মাধ্যমে আমাদের কি দিয়েছেন? অধিকার দিয়েছেন। 1 নম্বর অধিকার, আমার ধর্ম রক্ষার অধিকার। আমি আমার ধর্ম স্বাধীনভাবে পালন করব, এই ব্যাপারে কেউ আমাকে বাধা দিতে পারবে? এটা মুসলিম যেমন করবে, অমুসলিমরাও করবে, কোনো পার্থক্য। কিন্তু স্বৈরাচারীরা কি আমাদেরকে আমাদের ধর্ম পালন করতে দিয়েছিল? আমাদেরকে কোরআনের মাহফিল করতে বাধা দিয়েছিল। মাহফিলে এসে পুলিশ সরাসরি মাহফিল বন্ধ করে দিয়েছিল, মাইকগুলো ভেঙে দিয়েছিল। আলোচকদেরকে এই স্বৈরাচারীরা স্টেজে বসে অপমান করেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। আমরা সরকারের কাছে, এই বর্তমান সরকারের কাছে দাবি করব, সম্ভব গতিতে নয়, যত দ্রুত সম্ভব সমস্ত স্বৈরাচারীদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এই স্বৈরাচারীদেরকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এখন জি, হাঁস মুরগি ধরলে হবে না, বড় বড় মাথাগুলোকে, এখনো পর্যন্ত বড় মাথা কিন্তু একটাও তেমন। স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? ওবায়দুল কাদের কোথায়? যারা আমাদের মেয়েদেরকে হিজাব পড়তে বাধা দিয়েছিল, আমাদের বাচ্চাদেরকে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে বাধা দিয়েছিল, মসজিদে আজান দেওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে মাইকগুলোকে মাসের পরে মাস, যুগের পরে যুগ বন্ধ করে রেখেছিল। চিন্তা করতে পারেন, মুসলমানদের দেশে মাইকে আজান দিতে দেয়নি, অথচ কাফেরদের দেশেও মাইকে আজান দেওয়া হয়। যারা বাংলাদেশে আজান বন্ধ করে দিয়েছিল, কোরআনের তাফসীর বললে জঙ্গিবাদী কিতাব বলে গালি দিয়েছিল, সেই লোকগুলো আবার এই জমিনে আসবে, রাজনীতি করবে, সেই সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নয়, তারা রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। কথায় কথায় বঙ্গবন্ধুর কথা বলো, এখনো কেন শেখ মুজিবের ছবি অফিসে থাকবে? এই লোক তো সেই লোক যেই লোক বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদ চালু করেছিল। এই লোক তো সেই লোক যেই লোক এক না এক চালু করে এদেশের মানুষদের অধিকার ছিনিয়ে নিয়েছিল। ঠিক না বে ঠিক? এই লোক তো সেই লোক যেই লোকের ছেলেমেয়েরা, তার গোষ্ঠীরা
লুটপাট করে এই দেশকে তলাহীনের ঝুড়ি বানিয়েছিল। অতএব সেই লোকের সম্মান নিজেই সে হারিয়ে ফেলেছে। তাকে আমরা খুন করি নাই, তাকে জামাতে ইসলাম খুন করে নাই, তাকে কোনো আলেম খুন করে নাই, তাকে তার দলের লোকেরা মুক্তিযোদ্ধারা খুন করেছিল। মুক্তিযোদ্ধারা কেন খুন করেছিল? তোমরা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়েছ, সেই মুক্তিযোদ্ধারাই যখন তাকে খুন করেছিল তাহলে বুঝতে হবে তার সেই যোগ্যতা, দেশ চালাবার যোগ্যতা, সম্মানের যোগ্যতা, নেতৃত্বের যোগ্যতা সব সে হারিয়ে ফেলেছিল। কোটি কোটি টাকা ব্যয় করে তারা তার ভাস্কর্য গড়েছে। এই টাকা হাসিনার বাবার টাকা, ওবায়দুল কাদেরের বাবার টাকা, আসাদুজ্জামানের বাবার টাকা, এই টাকা আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকা। আমাদের টাকা নিয়ে কেন তুমি তোমার বাবা ভাস্কর্য দিয়ে গোটা বাংলাদেশকে শিরকের পরিবেশ তৈরি করে আমাদেরকে মুশরিক বানাতে চেয়েছিল? আরো কিছুদিন ক্ষমতায় থাকলে দেখতেন শেখ মুজিবের মূর্তি আপনার ঘরেও প্রতিষ্ঠা করতে হতো, শেখ মুজিবের পূজা করতে আমাদেরকে বাধ্য করা হতো। এটা তো পূজাই ছিল, তার মূর্তির সামনে পুষ্প অর্পণ করা, এগুলো পূজা নয় কি? ওরা আমাদেরকে পূজারি বানাতে চেয়েছিল, মুশরিক বানাতে চেয়েছিল। আল্লাহ পাক ওদের উপরে গজব নাজিল করেছেন। এই গজব আল্লাহ পাক আরো নাজিল করুন, ওদেরকে লানাত দিয়ে ধ্বংস করে দিন। ওরা আমাদের সমস্ত দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। এই অধিকার যারা কেড়ে নেয় তাদের বিরুদ্ধে আন্দোলন করার, তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই সাহস আমাদের কে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله। যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এমন লোকদেরকে কোনোদিন তুমি দেখবে না তারা ওই লোকদেরকে মহব্বত করে যারা আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে দুশমনি পোষণ করে। তারা কোনোদিন তাদের বন্ধু হতে পারে। ওয়া ইন কানু আবাহুম, বাবা হলেও না, আও আবনাহুম, সন্তান হলেও না, আও ইখওয়ানাহুম, ভাই ব্রাদার হলেও না, আও আশিরাতাহুম, দলের গোত্রের লোক হলেও না। তাহলে ভাইয়ের চেয়ে আল্লাহ এবং রসুল বড়, সন্তানের চেয়ে আল্লাহ এবং রসুল বড়। অতএব বলুন, আমাদের মহব্বত কখনোই ওদের সঙ্গে থাকতে পারে না যারা আল্লাহর সঙ্গে দুশমনি করেছে, রাসূলের সঙ্গে দুশমনি করেছে, রাসূলের ওয়ারিসদের সঙ্গে দুশমনি করেছে, ইসলামের সঙ্গে দুশমনি করেছে। তারা আমাদের বন্ধু হতে পারে। আমরা কি রাসূলের সঙ্গে হাসরের ময়দানে থাকবো না মুশরিকদের সঙ্গে থাকবো? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছে? কে লিখেছে? তো জাতীয় সঙ্গীত যারা মহব্বত করো, রবীন্দ্র ঠাকুরের প্রেমে পাগল হয়ে গেছো, কিয়ামতের ময়দানে রবি ঠাকুরের সঙ্গে থাকবা তোমরা। রবি ঠাকুরকে আমরা মহব্বত করি নাই কোনোদিন। তার কাব্য প্রতিভা এক জিনিস, তার কবিতা তুমি পড়তে পারো, আমরা পড়তে পারো, অসুবিধা নাই, কিন্তু অন্তর থেকে মহব্বত করতে হবে আল্লাহকে এবং রাসূলকে। এবং যার যেই কথাটুকু ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাদেরকে অন্তর থেকে মহব্বত করা যাবে। রবি ঠাকুর কি বাংলাদেশের মানুষ? খেয়াল করবেন, তার কবিতাটা কি এদেশের জন্য লেখা হয়েছিল? ইংরেজরা যখন শোষণ করছিল আমাদেরকে, মুসলমানরা ছিল তাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তারা ভেঙে দিয়েছিল, সম্পত্তি সব কেড়ে নিয়েছিল, চাকরি থেকে আমাদেরকে বের করে দিয়েছিল, শিক্ষা থেকে বঞ্চিত, চাকরি থেকে বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত। পূর্ববঙ্গের মুসলমানগণ সব সুযোগ সুবিধা কেড়ে নিয়েছিল আমাদের হিন্দু জনগোষ্ঠী ভাইয়েরা। এবং রবি ঠাকুর সেই দিন বলেছিল, ইংরেজদের শাসন ঈশ্বরের শাসন, আশীর্বাদ ঈশ্বরের। কথা বুঝতে পেরেছেন? আমরা তখন আন্দোলন করেছিলাম, আমাদের পূর্বপুরুষেরা। আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের শিক্ষা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নাই, আমরা বাঁচবো কিভাবে? অতএব
এই পূর্ববঙ্গকে আলাদা করে দাও, আলাদা প্রদেশ করে দাও। এখানে অফিস হবে, আদালত হবে, কোর্ট হবে, কাছারি হবে, ব্যবসা হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। বাধ্য হয়ে ইংরেজরা এটাকে আলাদা করে দিয়েছিল, তাকে বঙ্গভঙ্গ বলা হয়, ঠিক না? তখন ওই কলিকাতার জমিদারেরা সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন করেছিল ইংরেজদের বিরুদ্ধে। পূর্ববঙ্গ আসামকে আলাদা করা যাবে না, কারণ তাহলে তাদের জমিদারি করতে অসুবিধা হবে। আমরা বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাগ্যোন্নয়ন হবে, আমরা শিক্ষিত হয়ে যাব, আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, চাকরি পাবো, বাকরি পাবো। এই উন্নতি তারা সহ্য করতে পারে নাই। তখন তারা দুই বাংলাকে একাকার করে ভারতের অধীনে, ইংরেজদের অধীনে রেখে আধিপত্যকে ধরে রাখার জন্যে আন্দোলন করেছিল। তখন রবি ঠাকুর এই গানটি রচনা করে ওই বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল। আমার সোনার বাংলা, আমি তোমাকে, আমি তোমায় ভালোবাসি। এই গান আমাদের স্বার্থের বিরুদ্ধে লেখা হয়েছে। এই কথাটি আমি যারা চট্টগ্রাম কলেজে নামাজ পড়তেন বহু বছর আগে আমি একদিন বলেছিলাম চট্টগ্রাম কলেজে, এবং সেদিন বলেছিলাম এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এই সঙ্গীতের মধ্যে আমাদের ইমানের কোনো কথা নাই, বাংলাদেশের কোনো কথা নাই, দেশপ্রেমের কোনো কথা নাই। আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান, আকীদা, ইতিহাস, ঐতিহ্য এবং চেতনা, দোতনা, আদর্শের কোনো প্রতিনিধিত্ব এখানে নাই। আছে, এর মধ্যে আছে পৌত্তলিকতার গন্ধ, মূর্তি পূজার গন্ধ, হিন্দুত্ববাদের গন্ধ। আমরা ওই বিদেশি লেখকের ধার করা, ভারতের চাপিয়ে দেওয়া জাতীয় সঙ্গীত এই স্বাধীন বাংলাদেশে আর চাই না। এই সঙ্গীত যতদিন থাকবে, ভারতের গোলামিত্ব ততদিন থাকবে। রবি ঠাকুর ওই দেশের জাতীয় কবি, তার কবিতা ওখানেও জাতীয় সঙ্গীত, আমরা এখানেও জাতীয় সঙ্গীত। উদ্দেশ্য তারা এখনো রবি ঠাকুরকে যারা ভালোবাসে এই সঙ্গীতের মাধ্যমে, তারা এখনো মনে মনে চায় এই বাংলাদেশ আর ওই পার ওপার এক বাংলা হয়ে যাক। এটা কোনোদিন হবে না ইনশাআল্লাহ। যদি হয় সেদিন সেটা হবে এই বাংলাদেশের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। কারা কারা জাতীয় সঙ্গীতের বিপক্ষে? আমরা জাতীয় সঙ্গীত চাই, তবে রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত চাই না। আমরা চাই এদেশের নতুন জাতীয় সঙ্গীত, যেখানে ৭১-এর কথা থাকবে, ২৪-এর কথাও থাকবে ইনশাআল্লাহ। আমরা শেষ করব, তার আগে আমার বন্ধুগণ, আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অগোছালো কিছু কথা বললাম সময় সংক্ষিপ্ততার কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।